বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। খবরদার খবরদার, কেউ যে মিশমি মাটি মারবা না, আস্তে করে দাও। এই ডানির দিকে একটু শোয়াই দাও, সুন্দর করে শীত করে দাও, আলতাসনও মাখাই দাও, সুন্দর সুগিরান দিয়ে দাও। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রসুলের মিল্লাতের পরে একে দাফন করে গেলাম। মাটি দেওয়ার সময় বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটি থেকে জীবন দান করা হয়েছিল, আবার মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে, আবার মাটির মধ্যে গেড়ে গেলাম। ও তারাতার উখরাম, আল্লাহর হুকুমে আবার হাসরের মাঠে উঠবে। ও রসুল, তোমার মিল্লাতের পরে রেখে গেলাম। আব্দুল কুদ্দুস জীবনে তোমার নামে দুরূদ পড়ে নাই, জীবনে তোমার সুন্নাহকে জিন্দা করে নাই। 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। আল্লাহর কুদরতি কদমে 14টা সিজদা আর 34টা সিজদা 24 ঘন্টার মধ্যে মুসলমানের পরে ওয়াজিব ছিল, ফরজ ছিল, সেটা করে নাই। এখন রেখে গেলাম রসুলের কবরের সাথে রওজাতুম মির রিয়াজিল জান্নার সাথে কবরে একজাস্ট করে দিও। ওই রেখে দিয়ে আসছি দেরি, কিন্তু কবরে জায়গা হতে দেরি না, তাই হবে নাকি? জমিন ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর একজন মাখলুক, তুমি আল্লাহর একজন মাখলুক। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, গর্ব অহংকারের পরে কেন জমিনের পরে তুমি চলেছিলে? আমি তোমাকে নির্ধারণ করে রেখেছিলাম, স্থলভাগের পরে রেখেছিলাম। আমি জমিন যদি সরে যেতাম, ওখানে সমুদ্র মহাসমুদ্র হয়ে যেত, পাতালপুরি হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সরাই নাই, তোমার খেদমতের জন্য রেখেছিলে। এই জমিনের মধ্যে না পাকি চলেছ, এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম মান্য করে চলো নাই। এই জমিন আমি বুক ফুঁড়ে দিয়ে সুন্দর সুন্দর অঙ্কুরোদ্গম দিয়েছিলাম, অনেক অসংখ্য ফসল দিয়েছিলাম, সেটা খেয়ে তুমি জীবিকা আহার করেছিলে, আমার পথে চলেছিলে, কিন্তু আল্লাহর জিকির করো নাই। আমি জমিন সর্ব অবস্থায় আমার মাওলার জিকিরে রত ছিলাম। আজকে তুমি আমার মধ্যে এসেছো, আল্লাহ পাকের হুকুমে জমিন এমন ভাবে চাম্পা দেবে, একটা পাঁচড়োর মধ্যে দিয়ে আর একটা চলে যাবে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সব মাখলুক শুনতে পারবে, মানুষ পাবে না। আল্লাহ নামাজ পড়বেন যে? হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, পড়েন নাকি না নামাজ পড়বেন তো? এই নামাজ নামাজ আল্লাহু আকবার। এই নামাজে যখন আসবে উজু শেখে না, পাক পবিত্র থাকে না, শরীরটা মন হালকা হয় না, দুশ্চিন্তা দূর হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য পড়াচ্ছিস। 3 দলে বিভক্ত হইয়াছে, মুমিন, কাফের, মুনাফিক। এই 3 দলের সিফাত বর্ণনা দেওয়া হয়েছে। অতএব যাহারা তোমরা জন্মসূত্রে বা জাত মোমেন আছো, তোমরা তদন্ত করিয়া দেখো তোমাদের ভিতরে মোমেনের সিফাত আছে কিনা। তোমাদের ভিতরে সামনের দিকে আগে আসেন, ওই জড়জড়গুলো ঝামেলা আছে কিনা। যদি না থাকে তবে তোমরা মোমেনদের সিফাত নিজেদের মধ্যে তৈয়ার করিয়া থাকো। যদি মোমেনের সিফাত না থাকে, এই বসো, যদি না থাকে তাহলে কি করো? তৈয়ার করো। সুযোগ আছে না নাই? সুযোগ আছে তো, কথা কয় না। গুণ অর্জন করার সুযোগ আছে না? আছে। আল্লাহ জানাইছে না জানাই না? কেউ 70 বছরে জানেন যে আকাউত তাসাউত ফিকা, এর আগে জানতেন না। দরবারের বড় খাদেম ছিলেন, ছিলেন কি ছিলেন না? আপনার ডাল চাল গম আটা বাস্তা ভরে ফুরফুরাই নিয়ে গেছে। অসংখ্য মন জিকির আজকার বোরা কাবু মুশাহিদ আনছেন কি আনে না? আমরা কাফনের কাপড় ভরে জিয়াদ করতে গেছি না। কিন্তু পীর সাহেব বর্ণনা করছেন, বাবা আমার মধ্যে যদি কোন রকম মুস্তাহাব আমল ছুটে যায়, আমার ধরাই দিবা, আমি সংশোধন হব। তা আল্লাহ তো সেই সময় দান করিনি। ওরে আল্লাহ, মুস্তাহাব তো ওর সেই 7 সমুদ্র 13 নদীর পাড়ে, কিন্তু যে অসংখ্য ফরজ তরফকারী, এখনই তো বুঝতে পারতেছি। এই যে অসংখ্য ফরজ তরফকারী, সেই সময় তো বুঝিনি, কিন্তু সেই সময় দেখতাম ওরে বাবা সুন্নতের পায়রুবি, আল্লাহর হুকুম মানে, আল্লাহর ওলি বুজুর্গ, কিন্তু যে অসংখ্য ফরজ তরফ করছে এটা তো বুঝতে পারিনি, ঠিক কিনা? তাহলে সূরা বাকার প্রথম দ্বিতীয় রুকুর মূল শিক্ষা কি? এমন এর মধ্যে গরম পানি। দুনিয়াতে ধর্ম হিসাবে মানুষ কয় ভাগে বিভক্ত? মুমিন, মুনাফিক, কাফের। যারা ধর্মের বাণী মুখে অবিশ্বাস করে, অন্তরেও অবিশ্বাস করে, এরা কি? যারা ধর্মের বাণী মুখে স্বীকার করে, অন্তরে অবিশ্বাস করে, তারা কি? মুনাফিক। যারা ধর্মের বাণী মুখে স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে, তারা হলো সিফাতি মুমিন কামেল মুসলমান। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমি যখন এক প্রশ্ন এক কায়দায় আসলাম, এই জন্য আমি হুজুরকে বলছিলাম, পাষাণ মনোরে সদাই থাকো পীরের ধ্যানে। হুজুর মুস্কি আসে আমার কথা শুনে।
ধ্যানে জ্ঞান বাড়ে, রাখো পীরকে সামনে। সত্যিকারে পীর যেজন মুরিদ ছেড়ে সেই জনে সুবহানাল্লাহ বলবো। সোহবাতে অনেক লাভ আছে, যারা লাগাইছে তারা লাগাইছে। আর সোহবাতে যদি চশমা কালা থাকে, সামনেগুলো কি দেখবে? সাদা। কথা বলে না, আমার এনে রোদে গেলে কালা, ছায়া আসলি সাদা, যা তাই দেখতো, সমস্যা নেই। কথা বোঝেন নি? ওই অনেকে যায় ফাঁসা খুঁজছি, ও ফাঁসা পাবে খুঁজি। কথা বোঝেন না? এই আমি যদি 3 ঘন্টা পুকুরের মধ্যে ডুবই, তাকে একটা আংটির আগাও আনতে পারবো? কিন্তু ওই ডুবুরি যারা আছে, ও আধা করে ওরা খালি বন্যা দিতে এই জায়গায় পড়িল না কি দেখি এরম মনে হলো। তা দেখা গেল 6 বছর আগে একটুখানি একটা গটি খুকি ফেলে দিল, সেইটা ওর ফাম্বাই উঠি আইছে। কিন্তু আমি কত যে ঘুরলাম, 6 মাস ব্যথ হয়ে গেল, কিন্তু সেটা আমরা পাইনি। পাইছে কিনা? ডুবুরি পাইছে। তাহলে নজরটা যেরকম হবে সে সেই রকম হবে। কথা বোঝেননি? ওই যে আমি একটা দৃষ্টান্ত বলে থাকি উস্তাদের কথা, পুকুরি গা ধুয়েছে কয়জন? 3 জনে 3 নিয়ে বলছি কি বলি নাই? তো এই রকম। তখন এই মুনাফেক কি জিনিস? মুনাফেকি মারাত্মক নেফাকি জিনিস, বলেন নাউজুবিল্লাহ। মুনাফেক আপনার কি কাফের চাইতে নিকৃষ্ট। যদি কোন কেন? মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন, মুসিবতের কালে 2 শ্রেণীর বিচার আল্লাহ তাআলা একেবারে সহজ করবেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম শ্রেণীর মুমিন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিনগণ, আল্লাহর মেহমান তারা হবে একটা কথাই, ওয়াদখুলি জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাজি খুশি করার জন্য আল্লাহর দ্বীন, শিক্ষা, আমল, ধর্ম, প্রচার প্রসার জারি গায়েব সব করে গেছে। এরা হলো প্রথম শ্রেণীর মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তো যার জায়গাতে সেই ফুড়ে উঠবে বা পায়ে হাঁটে যাবে, কেউ বা এক শ্রেণীর মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। কথা বোঝেন? এক যে ছিল মজার দেশ, সব রকমের খেলা, রাত্রে বিজায় রোজ, দিনে চাঁদের আলো, তাই না? অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। একদিন এক ভোরের বেলায় ব্যাপক লোকের ঘুম ভেঙে যায়, ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। ব্যাপার কি ভাই, ব্যাপার কি? ফিসফিসিয়ে বললো সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, উই ধরেছে নাকের ডোগায়। কথা বোঝে না? হ্যাঁ, ব্যাপক লোকের ঘুম ভেঙে গেছে। এক শ্রেণীর লোক দুনিয়ার জমিনে যারা অহংকার করেছে, তাছা উপার্জন করে নাই। টাটকা পরিষ্কার হাদিসের মধ্যে, সিয়াসিতা হাদিসের মধ্যে পরিষ্কার বর্ণনা আছে। এই অহংকারের মাসলা জানে না, হিংসার মাসলা জানে না, বগজের মাসলা জানে না, গীবতের মাসলা জানে না। মাশারের ময়দানে কঠিন মুসিবতের কালে এদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। রাত্রে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। আসলে কি তাই না? অর্থাৎ ওরা ফুল মার্কেটিংটা উল্টে যাবে। চিৎকার মারে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর লোক যারা প্রথম শ্রেণী, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা বান্দিগণ, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাশারের ময়দান উঠবে সাওয়ারিতে আহরণ করে। চিৎকার মারে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই সাওয়ারির আহরণ উঠতে চান? পালকির মধ্যে ছড়িয়ে উঠের পরে যেয়ে আপনার কি যাতে চান কি চান না? হ্যাঁ, যদি জাতি চাই তাহলে এখন যদি বিমানে চাই উঠতি, তাহলে ভ্যান ভাড়া পকেটে থাকলে বিমানে উঠা যায় ভাই? কথা কয় না। বাস ভাড়া, ট্রেন ভাড়া থাকলে উঠলে কি বিমানে উঠা যায়? স্টিমার ভাড়া না, বিমানে উঠার ভাড়া বেশি, ফেকারও বেশি, ঠিক না বেঠি? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে ইত্যাদি, ঠিক না বেঠি? রদ্রুপ যদি সাওয়ারিতে আরোহণে আসর মঞ্জুর করতে চান, তাহলে ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মঞ্জিয়াত, রুহানি, জিসমানি, মালি, এর থেকে যদি খানিকটা ফাঁকি মারি তাহলে আর হবি না। কথা বোঝে? তাহলে কি হচ্ছে? হবে না। রুহানি, জিসমানি, মালি, এর থেকে যদি মারি ফাঁকি তাহলে আর হবি না। কথা বোঝেন না? হবে? হবে না। তা করতে পারবেন না ইনশাল্লাহ। মুনাফিকি কি জিনিস? নেফাকি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উবাই, এর নাম শুনছেন? উবাই ইবনে সলুল নাম শুনছেন? তা আমরা জানি যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। কি আছে? উহুদের যুদ্ধের সময় সাহাবী ফিরেই নিয়ে আসে। এ তো সাধারণ বিষয়। এটা কি বিষয়? সাধারণ বিষয়। আব্দুল্লাহ বিন উবাই তার দাওয়াতে 350 অধিক মুসলমান, আল্লাহু আকবার, বেদিন, তারা ইসলামের ছত্র ছায়াতলে এসেছে। সুবহানাল্লাহ। কত বড় খেদমত! হ্যাঁ, দুটো আকাই থেকে তাসাউফের দিকে আনতে গিয়ে 22টি ছোট ইতিহাসে তারা এর নাম শুনলে ছুটে যায়। কথা বুঝেন? আকাই তাসাউফিকা পূর্ণাঙ্গ দিন ভাই আমি ভর্তি হয়েছি, আপনি চলেন, কিন্তু আমার এই কার্যকলাপ আর ভোমরা ফাটা গন্ধ দেহে
আরো 12টা বিমান নষ্ট হয়ে যায়। জুদা তো দূরের কথা, আমরা কি হয়ে গেছে, ছুটাই দেশে বান্দাকে জুদে দাও, জুড়ে দাও, জুড়ে দাও, জুড়া তো যেমন তখন জুদাকে ছুটা হো গিয়া, ছুটোই দেশে, মানে খাইছে তেমন দেখাইছে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল 350 অধিক মানুষকে আল্লাহর নবীর কালমা পড়ে মুসলমান করাইছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সিদ্দিক আকবর, আলী, ওসমান গনি এরা আল্লাহ রসুলকে অসংখ্য সাহায্য করছেন কিনা? যারা সাহায্য করছেন তাদের উপাধি কি? আনসার। তাদের উপাধি কি? আনসার মানে সাহায্যকারী। আনসার মানে কি? আর মুহাজির মানে হিজরতকারী। তা আপনার মূল আনসার আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী কিনা? হুজুর আমাকে এইভাবে বুঝাচ্ছেন তাফসীর দিয়ে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি অনেক সময় আল্লাহু আকবার সুযোগ পাইছি ইনশাআল্লাহ। এইবার কি হলো বলেন জি, কলে কিন্তু বুঝার সুবিধার্থে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর এই হিজরতকারীদের যারা ওখানে বাসস্থান থাকতে এমনকি বিবিও দেশেন না, হ্যাঁ, তো তাদের বলা হয় আনসার। কিন্তু সকলেই আসলে আনসার, কথা ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে উবাই জানলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল, মক্কার রসুল ঠিক আছে, মদিনারও রসুল ঠিক আছে, কিন্তু ইসলাম যখন জারি কায়েম হবে আমি যেন মদিনার রাজা হতে পারি, এই একটা চিন্তা ছিল। নিয়েতে ভেজাল আছে না? তাই দেখলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, হিজরত করে আসার পরে আপনার এক পর্যায়ে ইসলামী রাষ্ট্রপ্রধান কে হলেন? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রাষ্ট্রপ্রধান হলেন। সুবহানাল্লাহ। এই রাষ্ট্রপ্রধান হলে অন্তর অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে কি বলে? হ্যাঁ, তাসাউফ কেন মহাজরুরি? এইবার একটু গবেষণা করেন, তাসাউফটা কেন মহাজরুরি? এই তো মুনাফেক হচ্ছে, তার প্রথম সমস্যা কি দেখেন, কি কারোর উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া মনে মনে এই কামনা করা তার এই উন্নতি ভালো অবস্থা না থাকুক বরং ধ্বংস। এটার নাম কি? হেরস। এর নাম কি? হেরস, হিংসা। এটাও ধরছে কিনা? তো ওনার চিন্তা ছিল যে নবী তো নবী আছেন ঠিক আছে, কিন্তু মদিনায় আমি রাষ্ট্রপ্রধান হব। আসলে কি সম্ভব? হয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আলমগুলো আমরা দেখি আর দেখি না, 7 তবক, 7 আসমান, 7 তবক জমিনের মধ্যে অসংখ্য গুণ আলম আছে। আল্লাহর উপরের মধ্যে অনেক অসংখ্য গুণ, সিদরাতুল মুনতাহা, মিল্কি ওয়ে সহ আরশে মাওলা পর্যন্ত অসংখ্য আলাম আছে। কত যে সৃষ্টি আছে, শুধু তাই না, এতটুকু সঠিক একটা তথ্য ধারণা করেন, এই পৃথিবী সে 9 লক্ষ গুণ বড় হলো সূর্য। কয় লক্ষ গুণ? আর শামসু ওয়াল কমারু, আর শামসু ওয়াল কমার। শামস মানে সূর্য, কামারুন মানে চন্দ্র। তো এই পৃথিবীটার চাইতে যদি 13 লক্ষ গুণ না 9 লক্ষ গুণ বড় যদি হয় সূর্য, 13 লক্ষ গুণ বড়, তার চাইতে কোটি কোটি অগণিত অসংখ্য সিদরাতুল মুনতাহে থাম গিয়ে সিদরাতুল মুনতাহা থেকে মিল্কি ওয়ের দিকে যখন রওনা করবে, এক একটা ছায়াপথ আছে ওই সূর্য চাই কোটি গুণ বড়। সমস্ত আলমের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য বলি বিশ্ব নবী বলা যাবে না। বিশ্ব তো আমাদের এই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে বিশ্ব ভূমণ্ডল, কথা ঠিক না বে ঠিক? এই যে আলাম আর বিশ্ব এক জিনিস না। বাংলা একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, তাই না, নেপাল একটা, থাইল্যান্ড, চীন, এরকম দেশ, এই নিয়ে এগুলোর বিশ্ব বলা হয়। কিন্তু সমস্ত আলমের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য বলা হয় ইনি হলেন কেবলায়ে আজম। সুবহানাল্লাহ। ইনি কি? কেবলায়ে আজম, সবচাইতে বড় কেবলা। সবচেয়ে বড় কেবলা কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখে যে এই ব্যাপার, শুধু তাই না, ওই যে যুদ্ধ থেকে লোক ফিরিয়ে নিয়ে আসছে তাদের মধ্যে কানকষি ঢুকাইছে তা না, অসংখ্যবার, কয়েকবার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টাও করেছে আব্দুল্লাহ বিন উবাই। এই জন্য করেছে যে রাষ্ট্রীয় প্রধান হবে। তাই খালি মুনাফেক কি যাই তাই কথা মিয়া? মুনাফেক জিনিসটি কি যাই তাই? মুনাফেক নিজের দোষ নিজে খুঁজে পায় না। ইন্তেকাল করলো নবী আমার মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে, সংবাদ পেয়েছেন যে আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে। ওনার ছেলেটা জাজ্জার করে কাঁদতে কাঁদতে নবী পাকের দরবারে এসে গেছেন। নবী পাককে এসে বলছেন, হুজুর কিছুক্ষণ আগে আমার আব্বা ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে। তা আপনার জামাটা দিয়ে, অনেক কথা আছে এখানে, অনেক আলোচনা, তা আপনার জামাটা দিয়ে আমার আব্বার গায়ে দিয়ে কিসের ব্যবস্থা করেন? কাফনের ব্যবস্থা।
ওনার গার সাথে মুবারকে নূরের জামা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবী পাকের জামায় দাম আছে না নাই? হ্যাঁ, তা দাম আছে। তো ওই যার কাছে এই আপনার এই মোবাইল আছে, এরই একটা ব্যাটারি সে পাইছে, এরই মধ্যে লাগালি কাজ হয় কি হয় না, একটা পিন পাইছে, পিনটার মধ্যে যায় কি যায় না, কিন্তু আছে আইফোন পাইছে, এই ব্যাটারি 15টা, ওর কোনো কাজে আসবে। ঠিক ওই রকম যার সাথে যেরকম সম্পর্ক, ওই জামা নাজাতে তৈরি হবে যে রসুল্লাহর এতে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। কথা বোঝেননি? এই গেছে। এখন নবী পাক তো জানেন, এর আগে আল্লাহ জানাইছেন না জানাই নাই। আল্লাহর নবী দেখলেন যে আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় যদি না যায়, বা তার ছেলে বা অন্য সাহাবীদেরকেও বলছেন যে জামাটা দেওয়ার কথা যদি না দিই, এই যে 350 জন মুসলমান হয়েছে, তারা বলবে যে কেমন রসুল যে তার জানাজারাই আসলো না। কলু আনসাদকা ইয়া রাসূলুল্লাহ। একদিন মদিনা শরীফের মসজিদে বাদে ফজর বলছেন, হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর নবী। ভালো ভালো তো অত ভালো ভালো না, এরকম একটা কথা আছে না, অতি ভক্তি শরীর লক্ষণ আছে কি না? কারণ আল্লাহর নবী যে নবী এ কথা নতুন কিছু, তো এত মুনাফিকি করে। যাই হোক, এইবার কি করলো, এই সেই আপনার বললো ঠিক আছে যাচ্ছি। গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যদি এখানে না যাওয়া হয়, এই জামা না দেওয়া হয়, তাহলে এই যারা ঈমান আনছেন, যে আমাদের নেতাদের আমরা যার মাধ্যমে ঈমান আনছি, তার প্রতি রসুল এরকম দয়াবান হলো না, তাই আমরা তাহলে যেই ধর্মে ছিলাম পূর্বের ধর্মেই চলে যাই। এরকম একটা আশঙ্কা বুঝতে পারে নবীজি কি করলেন, সামাজিকতাভাবে গেলেন। সুবহানাল্লাহ। যেহেতু রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে গেলেন, কিন্তু আল্লাহ কোরআনে আয়াতে যে আপনি যতবার দোয়া করবেন এই দোয়া কি হবে না, কবুল হবে না। কিন্তু নবী কি পারলেন যে দোয়া না করা থেকে আমি করবো না, চলে আসি না? নবীজি আনুষঙ্গিকভাবে সামাজিক কায়দায় যেইটুকু করলেন। তারপরেও নবীজির অন্তর কাঁদছিলেন, এই জন্য কাঁদছিলেন যে ইসলামের জন্য অনেক খেদমত তার আছে, অনেক ত্যাগ তার আছে, কিন্তু বেচারা মুনাফিক হয়ে গেছে। হ্যাঁ, আর যেহেতু সরাসরি আল্লাহ নিষেধ করেছে, সেখানে নবীজি মাতবাড়ি করবেন না, তার যতটুকু দরকার ততটুকু করেছেন। অনেক ক্ষেত্রে হাদিগণ অনেক লোকদেরকে দেখে যে তারা এরকম ঈমান হারা হয়ে যাচ্ছে, তাদেরকে নসিহতের মাধ্যমে বিভিন্ন কায়দা কানুনের মাধ্যমে বুঝাইবার চেষ্টা করে, কিন্তু অনেক সময় সামাজিকতা রক্ষার ক্ষেত্রে আপনার মত থাকা সত্ত্বেও মত প্রকাশ করতে হয়। এই সম্পর্কে অবগত আছেন কে? আল্লাহ। এই যেটা পক্ষে না করলে নয় করে থাকে, কিন্তু ফায়সালা আল্লাহ বলে ঠিক মতো করে দেয়। কথা বোঝেন কি বোঝেন না? এই জন্য ভাবা, মুমিন সফল কাম। মুমিন কি সফলকামী? একমাত্র আল্লাহর কাছে যারা সিফাতি মুসলমান হবে, হিসাবন্ত আল্লাহ দিদার বেহেশত উদ্যান তাদের জন্য আছে। আর যারা সিফাতি মুসলমান হবে না, আংশিক মুসলমান হবে, আপনার দোজখে ভোগ করতে হবে। এমনকি অনেক মুসলমান নামধারী তারা চির জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর মুনাফিক তো কাতারে কাতারে কাতারে, দলে দলে, বিভিন্ন সেকশনে সেকশনে তারা লানত গজব প্রাপ্ত হবে। আর কাফের তো এককে কথায়, প্রথম নম্বর বিচার সহজ হবে কার? ভালো মুমিনদের। এক কথায় বিচার ফায়সালা ক্লিয়ার। 2 নম্বর বিচার সহজ হবে কাফেরদের। কাদের? কাফেরদের। বলছে না মানিনি, যা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমার জাহান্নামের আগুন শুরু হয়ে গেল, আযাব শুরু হবে। আবাদা শব্দ ব্যবহার হয় ওইখানে যেখানে শুরু আছে শেষ নাই। যেই জিনিসের কি আছে? শুরু আছে কিন্তু শেষ নাই। এটা কাদের জন্য? কাফেরদের বেলায় বলা হবে। আর যত ঝামেলায় পড়বে, এরা পড়েছে মাঝখানে, ঝামেলাও জড়াবে বেশি। যে পড়েছে কি? মুমিন মুনাফিক কাফের, মুমিন মুনাফিক কাফের। মুনাফিক কোন জায়গায়? মাঝখানে, জড়াবেও বেশি এই জায়গায়। প্রত্যেকে ধাকে 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 এইভাবে আপনার কি হবে? সাজা প্রাপ্ত হতে থাকবে। আল্লাহ মুনাফিক থেকে হেফাজত করুক, প্রত্যেককে সিফাতি মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা। গরম পানি দেওয়ার মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। তাহলে যারা মুমিন তাদের কয়টা বন্দেগী করতে হবে? আত্মার দ্বারা,
রুহানি বন্দেগি, পাঁচাং পাঁচ জিকির, সকালবেলার জিকির, নফি ইসমতের জিকির, ঈশান নামাজের পর 400 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শেষ রাত্রিতে উঠে ফজরের আগে সালাতুর তাহাজ্জুদ 4 রাকাত, এরপরে মুরাকাবা কাশুল কুবুরি মুরাকাবা করা, বাদে ফজর 1500 তাসবিহ করা, রুহানি বন্দেগি খতম। কথা বলেন না, রুহানি বন্দেগি হবে? তা রুহানি বন্দেগি কামিল মুর্শিদ গ্রহণ কর। ইন্না হাদাইল মুনদিন ফানজুরু আম্মান তাখুযুদিনাকুম, রাওয়াহু মুসলিম শরীফ। নিশ্চয় ইলম হইয়াছে দিন, তুমি কাজেই কাহার থেকে দিন শিক্ষা করতেছো তাকে তদন্ত অনুসন্ধান করো, সে কামেল না নাকেস। কামেল খাঁটি নাকেস জাল, কামেল খাঁটি নাকেস জাল। কামেল কি? ফিকা তাসাউফ তথ্যবিদ, খাঁটি মুহাক্কিক, খাঁটি নায়েবে রাসূল অনুসরণ করলে বেহেশত। আর নাকেস জাল আপনার তাসাউফ ধ্বংসকারী। ফিকা আছে, আকাইদ আছে, তাসাউফ নাই, এটা কি? জাল। এই আলেমের হাতে দাস্তে নাকেস, এরকম একটা কথা আছে, দাস্তে নাকেস দাস্ত শয়তান। নাকেজের হাতে হাত দেওয়া তাকে উস্তাদ মানা, শয়তান মানা এক কথা। তাকে উস্তাদ মানা, শয়তান মানা এক কথা। আর কামেলের কাছে হাত দিলে আপনার কি হয়? মাটি সোনায় পরিণত হয়। সুবহানাল্লাহ। কামেলের সোহবতে কি হয়? মাটি। তাই দল ভারিত্ব দেখতে হবে যে এই যে দলে কতজন লোক আছে, হ্যাঁ, তাই না? তাই না? এই সিফাতি মুসলমানের আর একটা বিশেষ সিফাত হলো তারা অমুসলমান প্রিয় হবে না। তারা অমুসলমান, অমুসলমান সুট পরে আমিও তাই ভরি, তাহলে প্রিয় না? অমুসলমান টাইট পরে আমিও তাই ভরি, অমুসলমান গান করে আমিও গান করি, অমুসলমান বাদ্র বাজায় আমিও বাদ্র বাজাই, অমুসলমান দাঁড়াই ফেসাব করে আমিও তাই করি। তাহলে এই অমুসলমান প্রিয় যারা, ফিরাউনের সাথে জান্নাত ওই হাসর হবে তাদের। কথা বুঝতে পারলেন? মুসলমানের অমুসলমান প্রিয় যারা, তারা তাদের সাথে তাদেরই হবে। অমুসলমান প্রিয় হলে সে সিফাতি মুসলমান না। আংশিক মুসলমানকে পেয়ার করলে, মহাব্বত করলেও খাঁটি মোমেন হতে পারবে না। তার না আল্লাহ বারণ দিয়েছেন না দেন নাই? আল্লাহ ও মুসলমান প্রিয় হতে বারণ দিয়েছেন, ও মুসলিম প্রিয় হতে বারণ দিয়েছেন, ও খাঁটি মুসলমান হতে বারণ দিয়েছেন, ও খাঁটি মুসলমানের সাহায্যকারী হতেও কি করছেন? নিষেধ করছেন। কে? আল্লাহ। তাহলে এলেম হয়েছে কি? দিন। কাহার থেকে দিন শিক্ষা হতে থাকে তদন্ত অনুসন্ধান করা দরকার। সে কামেল না নাকেস? কামেল খাঁটি, নাকেস জাল। কামেল খাঁটি, নাকেস জাল। আমরা তো আলেমদের মুখের দিকে চেয়ে থাকি, ও অমুক আলেম কি কম বসে, অমুকির নাম শুনলি যত গাছি লোক ছাড়া দিয়ে ওঠে, তোমাদের আন্তর্জাতিক মহাসম্মেলনে ততগুলো হয় না, তাতে মুগুর হয়েছে। ঠিক না বে ঠিক? তাতে কি হয়েছে? কোনো তাই সমস্যা নেই। ওই কৈশোর মধ্যে মাঝে কনসার্ট দিয়েছে, ওই ফাঁকা মাঠের মধ্যে এই শীতিতে যত গাছিকটে লোক দাঁড়াইছে, তাই তিনি বুঝতে হবে না ওই যে 3 হিজলে চাইছে, এই জন্য ওরা সব খাঁটি লোক। তাই হবে নাকি? হ্যাঁ, হবে নাকি? কখনো তা হবে না। খাঁটি লোক সংখ্যায় সোনা কি মাছ বাজারে বিক্রি হয়? কথা কয় না। ফলির মুখী রাস্তার পাশে, মেন রাস্তার গোড়ায় বড় বড় কাপড়ের দোকানের মতো এরকম আপনার দোকান করা যায় না, সোনার দোকান সব। এই সোনা মার্কেট 500 করে দোকান এক বাজারে, একটা বাজারে 15টা যদি কাপড়ের দোকান থাকে, স্বর্ণের দোকানে 1-1.5টা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, 15টা কাপড়ের দোকানে যদি 15 কোটি টাকার মাল থাকে, তাহলে আপনার স্বর্ণের দোকানে কত কোটি টাকা থাকে? তাহলে যেই জিনিসটা খাঁটি সেই জিনিসটার সংখ্যায় কম না বেশি? হ্যাঁ, ওরে তাওরাত জাবুর ইঞ্জিনিয়ার 925 জন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদাত যখন হয়েছে মক্কাতে। সুবহানাল্লাহ বলবে। তারা তাওরাতে শুনেছে, ইঞ্জিনে শুনেছে, জাবুরে শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে কি হবে, আল্লাহর নবী দুনিয়াতে খাঁটি রসুল আসলে কি হবে, তার নামের প্রথম অক্ষর কি থাকবে, শেষের অক্ষর কি থাকবে, তার চলাফেরা কি রকম থাকবে, খাতমে নবুয়াত, মহরে নবুয়াতে নূরে মুজাসসাম কোন জায়গায় থাকবে, এই দাগ হইতেন প্ল্যান প্রোগ্রাম পর্চা দলিল দেখলে সব তাদেরকে জানানো ছিল। তারপরেও এই 925 জনের আলেমতে হাতে গোনা 6-7 জন নবীকে নবী বলে মানেছে, বাকি শব্দ ঝুঁকে গেছে। তুমি তো কি সাতা জানো? তুমি কি জানো? 3টে সূরা জানো, 3 ক্লাস পড়েছো, ওই দাখিল আলেম ফাজিল কামেল পাস করিছ, ওই দেওরা হাদিস পাস করিছ, এই তো জানো। ওই ঘরের মধ্যে ঘর, তার মধ্যে আছে তোমার কোন কোন নিজর, আর তারা তাওরাত পড়ছে, জব্বুর পড়ছে, ইঞ্জিল পড়ছে, হিব্রু পড়ছে, সুরিয়ানি পড়ছে, শিবরানি পড়ছে, পণ্ডিতের পণ্ডিত, মহাপণ্ডিত, তাই তাদের নসিবে হিদায়েত হলো না। আর তুমি 1.5 পাতা পড়ে মুক্তি চাইছে, তোমার কি মুখ? কথা বুঝলেন না? কি হবে? তুমি ক পাতা পড়িতে? এই জন্য দেখতে হবে যে এলেমের ধাপ থেকে ঠিক আছে। এলেম কয় ভাগ? 2 ভাগ, জাহেরি বাতেনি। ওয়াজারু জাহিরাল ইসমু ওয়া বাতিনাহু।
জাহিরি এলেম আছে, বাতেনি এলেম আছে, এটা কামালিয়াতের এলেম আছে, ফেকা তাসাউফ, আকাইদ ফেকা তাসাউফ, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিয়া। হাদিসের রায়, কিসের রায়? হাদিসের রায়। উদখুলু ফিস সিলমি কাফা, কুরআনের রায়। তাতে আমার দলে কে থাকলো আর না থাকলে তাতে আমার যায় আসে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সারা বিশ্বে মুনাফিক কায়েম হোক, এই বেদিন শিক্ষা করা, নাই রাসূল গোলাম করা, মুক্তি নাই, মুক্তি যদি পেতে চাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে 70 মাপকাঠি কোথায়? হুজ্জাতে বিলাদে নবী আমার বলেছিলেন, উম্মাতের শুনে রাখো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কোরআনের আয়াত নাজিল করেছিলেন। কি কোরআন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সব নিয়ামতকে কি করেছেন? পরিপূর্ণতা দান করছেন এবং ইসলামকে দিন হিসাবে কি করছেন? মানগুন ঘোষণা করছেন কে? আল্লাহ। হুজুর বললেন, যতদিন পর্যন্ত আল কোরআন ও কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ এই দুটো জিনিস আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, হবে না, পথভ্রষ্ট হবে না। পরবর্তীতে আছে কোরআন হাদিসের সাথে আর দুটো জিনিস, কি? ইজমা কিয়াস। ইজমা কিয়াস। শরীয়তের দলিল কয়টা? কোরআন হাদিস ইজমা কিয়াস। এইগুলো আছে যেখানে আমরা আছি, এই নাই যেখানে আমরা নেই সেখানে। তাতে আমার সাপোর্ট পালাম কি না পালাম, জলসাই দাউদ পালাম কি না পালাম, গেলাম কি গেলাম না, সেটা হচ্ছে কি? যেহেতু আল্লাহ যার পরে রাজি, সমস্ত মাখলুক তার পরে রাজি। আল্লাহ যার পরে রাজি, কবরও তার পরে রাজি। কবর যার পরে রাজি, হাসর তার আমানে হবে। বেহেশত উদ্যানের জন্য এই ব্যক্তি ছটফট করবে যে আমি কখনই বেহেশতে যেয়ে পড়বো। সুবহানাল্লাহ। আর এইগুলোরে রাজি না করি বড়ই মুফতি আজম সাজলে, বড়ই ফরেজগারি সাজলে, বড়ই কামালিয়াত সাজলে, হ্যাঁ 16 আনাই বিফলে যাবে। বাঁচলো শেষে আমার কথা, হিসাব করো পিছে, এখন দেখি জীবন তোমার 16 আনাই মিশে। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ের শখের বৈঠে, মাঝিরে কয় বলতে পারি সূর্য কেন ওঠে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। মাঝি কইল, সূর্য কি ওটা তা আমি কি এরকম কথা বোঝেননি? মানে বাবুগিরি দেখাচ্ছে। কি গিরি? মারে বাবু কত কিছু জানে। আল্লাহ কাছো মাঝি নৌকো তো পার করতে যায়। হ্যাঁ করতিস। তা কদিনই এই সূর্য কি এর ওঠে? দেখেন ওর বুকি দিকি তাকাই বলে। খানিক পরে কহেন, বাবু পাহাড় থেকে পানির ধারা কেমন করিয়া আসে? বৃদ্ধ মাঝি কয়, বাবু আমি তো তা করতে পারি না। বন্ধুগণ, আমার নবী পাকের উম্মত, আর কিছু দূর পানির মধ্যে যাওয়ার পরে উত্তরি মেঘ উঠিয়েছে। শোন মা, আমি না রেখে দে কাজ তোরা এলো মেঘনার দুয়ারে জল। এখন নামিয়া পড়িবে অসাই সহসাই জল। মাঠ থেকে গরু নিয়ে আই তোরা। ওই পদ্য পড়িছে? পড়িছেন না? ও আমার নবী পাকের উম্মত গো, নদীর 3 ভাগের 2 ভাগে যাওয়ার পরে উত্তরে মেঘ আসে, ধমকা হাওয়া ছেড়েছে। হাওয়া যদি এই দিক 22 ডিগ্রি যা চলে, আর নদীর মধ্যে 3 ডিগ্রি তার চেয়ে বেশি অ্যাকশন করে। কথা ঠিক না বেঠি? এইবার নৌকা এই দিকে দুল খাই, ওই দিকে দুল খাই, এই দিকে দুল খাই, ওই দিকে দুল খাই। বলছো বাবু মশাই? বলে, জি মাঝি, আমার তো ভয় করে। এখন তো নৌকা কি হচ্ছে, ঝড় এসে যাচ্ছে। মাঝি ডাক দিয়ে বলছেন, বাবু মশাই আপনি কি সাঁতার জানেন? যে বাবু বলছে না। এইবার মাঝি বলছে, বাবুজি বাঁচলো শেষে আমার কথা, হিসাব করেন ফিসে। এখন দেখি জীবন আপনার 16 আনা মিশে। আগে কয়েছে সূর্য ওঠে, তাতে যখন করতে পারে তো জীবন তাই আনা শেষ। তারপর পাহাড়ের চূড়া আসে কিরাম করে, সেটাও বলতে না 8 আনা শেষ। এই করে 12 আনা শেষ করে আর একটা কবে এর মধ্যে ঝড় এসে গেছে। এখন মাঝি বলতেছে, বাবাজি বাঁচলো শেষে আমার কথা, হিসাব করেন পিছে। এখন দেখি জীবন আপনার 16 আনা মিশে। আমি মাঝি টুপ করে লাভ দিয়ে যাই বয়া ফয়া ধরে যেয়ে সামনের দিকে উঠবো, কিন্তু আপনার তো আর হবেই না রে। এখানে পানি খেয়ে এই জায়গায় হ্যাঁ কি করতে হবে? তাড়াতাড়ি উকরা হয়ে যেতে হবে, মৃত্যুর মুখে যেতে হবে। কথা কি বুঝতে পারলেন? পণ্ডিতগিরি ভালো, কিন্তু অত ভালো ভালো না। পণ্ডিতগিরি ভালো, কিন্তু অত ভালো ভালো না। বোঝা ভালো, কিন্তু অত বোঝা ভালো না। আমার কথা হয়তো বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? এই জন্য ওইটাই ভালো যেটা আমাকে নাজাত দেবে, সেটাই ভালো। বারবার বলা হয়, এখানে পেট ব্যথা করতেছে, আর একজনের দাঁত নলটেছে।
একজন আমার সেই জিজ্ঞাসা বলে ভাই খাইতে পারতেছি না, তা কেন? বলে দাঁত সিলাই করা। আমি বললাম এই কথা তো কোনোদিন শুনিনি, দাঁত আবার সিলাই করে কি রে? মানে পুটিং করেছে, উনি বলতে পারতেন না মুরব্বী মানুষ কাছে, হুজুর আমার দাঁত সিলাই করা। নাম বললে একে জানতেছেন, মানে আর বলছি না। হ্যাঁ, তা ওই দাঁত সিলাই করা যার, এ বুঝতেছে দাঁতের জ্বালা, ব্রেনের সমস্যা যার, এ জানে মেন্টালিটির কি জ্বালা, চোখের সমস্যা যার, এ জানে ভোল্টেজের কি জ্বালা, কানের সমস্যা যার, এ জানে স্পিকারের কি জ্বালা, হার্টের সমস্যা যার, এ জানে অ্যাক্সিডেন্ট সামনের পরে দেখলি হয় কি জ্বালা। আমার আপনার জ্বালা হলো ইমানের জ্বালা, আপনার আমার জ্বালা হবে ইসলামের জ্বালা, আপনার আমার জ্বালা হবে নবী পাকের মোহাব্বতের জ্বালা, আপনার আমার মোহাব্বত হবে দিদারে ইলাহির জ্বালা। কথা ঠিক না বেঠিক? এটাই নাম মুসলমান, এর নাম আত্মসমর্পণকারী, এর নাম স্যালেন্ডার হওয়া, এর নাম দিন গ্রহণ করা, এর নাম ইমানকে মজবুত করা। এর বাইরে যা আছে বাকি সব গুমরাহি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন, মুসিবতের কালে আল্লাহ বলছেন তোমার মাল আওলাদ, বিবি, বাল বাচ্চা, সন্তান আদি এলিম আমল যা কিছু করেছো কোনো কিছুই কাজে আসবে না কালবে সালিম, আত্মশুদ্ধি ব্যতীত। সুবহানাল্লাহ। একমাত্র আত্মশুদ্ধি ব্যতীত। খুন করবেন ভাসবে কোথায়? অন্তরে। আপনার তাহাজ্জুদ পড়বেন জাগ্রত হবে কোথায়? অন্তরে। কাজেই ওই অন্তর মানবের রাজধানী, ওই রাজধানী যদি ঠিক হয়ে যায় গোটা দেহ বডি সব ঠিক হবে, আর রাজধানী ঠিক না হলে কিছুই ঠিক হবে না। এই জন্য ইসলাম গোড়ার দিকে কয় ভাগ? আকাইদ, তাসাউফ, ফিকা। আকাইদ, তাসাউফ, ফিকা যেখানে মহামুক্তি, সেটাই আল্লাহর বান্দা, সেনি নবীর উম্মাতের বাইরে বাকি সব জানা না সही को उसका और मादर कामल का और अकाईद और तसव्वुफ पर फिके है कामल यही है। প্রত্যেক মুসলমানের জানা উচিত আকাইদ, ফিকা, তাসাউফ হলো দ্বীনের পূর্ণতা। সুবহানাল্লাহ। আর এটাই হলো কামালিয়াত। কামাল यही है, বাকি সব গুমরাহে। এর বাইরে যারা আছে তারা কি? গুমরাহ। তা যতই বড়ই যাই হন না কেন, আখেরাত ইহকাল পরকাল সব তোমার ধ্বংস হবে। এটা কোরআনের রায়। এ যদি না মানে ঈমান থাকবে না, এ যদি না মানে কি থাকবে না? ঈমান থাকবে না। ঈমান মার খালি বাসার লাইন আছে, আমলে মার খালি বাসার লাইন আছে। কুসুরে আল্লাহ রহমান রহিম, করুণাময়, বরকতময়। তিনি কি করবেন? ওসিলা দিয়ে বান্দাকে কি করবেন? নাজাত দেবে। কিন্তু ঈমান যদি না থাকে, অর্থাৎ বিবাহ সাথী যদি না হয়, তারপরে কোনো অধিকার যেমন চলে না, ঈমান না থাকলে হাসরে কোনো উপায় দেয় নাজাত পাওয়া যাইবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সালাম পাঠ করেন ইয়া নবী।